হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি যে রেসিপিটি বানাবো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি নারকেল রসুন দিয়ে কচু শাক বানিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এই যে কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখিয়ে দিই আপনাদের একটু। এই যে আপনারা কারা কারা কচু শাক খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এগুলো সিদ্ধটা দেখিয়েছি, সিদ্ধ করে ভালো করে অনেকক্ষণ ধরে এই ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়েছি। কিন্তু আপনারাও এইভাবে ভালো করে জলটা আগে ঝরিয়ে নেবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে থাকুন। কি কি মশলা লাগবে দেখিয়ে দিই আপনাদের প্রত্যেকবারের মতো। দেখুন, প্রথমে নিয়েছি সর্ষের তেল রান্নার জন্য, একটু পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা পেস্ট, রসুন কুচি, হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো ব্যবহার করবে। আর একটা জিনিস, চিনি কিন্তু এর মধ্যে দেব, মিষ্টি দিলে স্বাদ হবে। এই হলো সমস্ত মশলার উপকরণ। আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরা, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, তেল দেওয়া হলো। এবার ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, তেল একেবারে ফুটছে। এই দেখুন, ভালো লাগে আপনাদের রান্না দেখতে? কাদের কাদের লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু দারুণ লাগে এরকম রান্না হতে দেখতে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, সবই দেখিয়েছিলাম মশলাগুলো, এবার এক এক করে দেওয়া হচ্ছে। এই দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার রসুন দিয়ে দেওয়া হচ্ছে, রসুন কুচি। এই দেখুন, পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার নারকেল দেবো। নারকেল গুলো দেখিয়েছিলাম আপনাদের, দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মশলা দেওয়া হবে। যে নুন দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। এই যে পরিমাণ মতো দেবেন। এবার হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। এই যে এই যে এই যে লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হচ্ছে। এই যে, আর হলুদ কিন্তু সামান্য দেবেন, হ্যাঁ, বেশি দেবেন। এই যে এবার দেখুন, একটুখানি জল দিয়ে দেওয়া হচ্ছে। এই যে অল্প জল। আর ঝাল কিন্তু দিতে হবে, কচু শাক তো একটু ঝাল দেবেন। এবার কচু শাক দিয়ে দেওয়া হবে, সিদ্ধ করে রেখেছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন দেখে। এবার এই যে কচু শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। একটু দেখিয়ে দিলাম দূর থেকে। দেখুন, এইভাবে এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না জল শুকায়। হ্যাঁ, এই যে কচু শাকটা দিয়ে সব কিছু মশলার সাথে এইভাবে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন কচু শাক রান্না চলছে, দেখতেই পাচ্ছেন। এটা 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়তে হবে যতক্ষণ না জল না শুকায়। বলেছি আপনাদের অলরেডি একবার। আর আমার ভিডিও যদি লেন্থি মনে হয় তাহলে বলবেন, তাহলে ছোট করব। ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু বড় হয়। আর আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। দেখতে থাকুন। দেখুন, নাড়াচাড়া চললো, পুরো জল শুকিয়ে গেছে। এইভাবে জলটা শুকিয়ে নেবে, তখনই বুঝবে যে হয়ে গেছে। এই যে একদম জল নেই, দেখতে পাচ্ছেন? এই যে বেশ কিছুক্ষণ নাড়তে হবে জল। এবার আমি মিষ্টি মানে চিনি দেবো, দেখিয়েছিলাম আপনাদের। এই যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, চিনি খুব চলছে। যা মিষ্টি দেবেন, হ্যাঁ, কচু শাক তো মিষ্টিটা না দিলে স্বাদ কিন্তু হবে। মিষ্টি দিই আমি, কিন্তু মিষ্টি দিতে সবটাই বলে দিই, আমি নিজে মিষ্টি দিই না। কিন্তু কচু শাক বা কিছু কিছু পদে মিষ্টি না দিলে হবে না। ঠিক আছে, চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। হ্যাঁ, দেখতে থাকুন। নারকেল আর রসুন দিয়ে কচুর শাক একেবারে রেডি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, কেমন লাগছে দেখে কমেন্টে জানাবেন। এটা আপনারা গরম ভাত, রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন। নিজে খান, সবাইকে রান্না করে খাওয়ান। রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো। যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, করে দেবেন। একটু ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটাকে, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে তো অবশ্যই জানাতে হবে আপনাদের কেমন লাগলো। এই যে
কারা কারা কচু শাক খেতে আপনারা ভালোবাসেন কমেন্ট করেও জানাবেন। তাহলে আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ারের অপেক্ষায় থাকবো। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার এইসব করলে আমি কাজে উৎসাহ পাই, ভবিষ্যতে আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও, খাবার রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবার হাজির হয়ে যাব আরও একটা দিন, আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি।